ফাউন্ডেশনের মাধ্যমে কমপক্ষে 1 কোটি টাকা তারা ফান্ড সংগ্রহ করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দেশ ও জাতির কাছে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংগঠনের কর্মসূচির জন্য গোপনে অর্থ গ্রহণ করায় এখানে স্বচ্ছতা এবং ন্যায়ের প্রশ্ন উঠেছে এবং তারা এখানে অন্যায় এবং অস্বচ্ছতার জড়িয়ে গিয়েছে। কেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যায়ের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? সেই অনলাইন মিটিংয়ে আমি প্রশ্ন করেছিলাম, এত বৃহৎ অর্থায়নের কর্মসূচির অর্থায়ন কিভাবে হবে? সেখানে উত্তর এসেছে যে ব্যক্তিগত খরচে কর্মসূচি বাস্তবায়ন করা হবে, বাবার টাকা দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কিন্তু পরবর্তীতে কোন ব্যক্তি, কোন সংগঠন কিংবা কোন প্রতিষ্ঠান থেকে ফান্ড সংগ্রহ করা হয়েছে এবং তা কিভাবে ব্যয় করা হয়েছে তা কেন্দ্রীয় মুখপাত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, আহত সেল সম্পাদক হওয়া সত্ত্বেও আমাদের কারো কাছে সেই সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়নি, বরঞ্চ গোপন করা হয়েছে। যেহেতু আমরা কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল এবং প্রত্যেকটি সিদ্ধান্ত, কর্মসূচি বাস্তবায়ন জানার অধিকার আমাদের রয়েছে এবং এই সকল বিষয়ে সকলকে জানানোর অধিকার আমাদের আছে বলে আমরা মনে করি। আমরা বারবার জবাবদিহিতা চেয়েছি, প্রত্যেকবারই বিষয়টিকে অস্বীকার করা হয়েছে, এড়িয়ে যাওয়া হয়েছে। উল্টো আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে যে আমরা সংগঠনকে অস্থিতিশীল করতে চাই, সংগঠনকে ভেঙে দিতে চাই, তার জন্য এই ধরনের কথা আমরা উত্থাপন করছি। সর্বশেষ 12 তারিখ কেন্দ্রীয় মিটিংয়ে তারা এটি স্বীকার করতে বাধ্য হয়। একটি ফাউন্ডেশনের মাধ্যমে কমপক্ষে 1 কোটি টাকা তারা ফান্ড সংগ্রহ করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দেশ ও জাতির কাছে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংগঠনের কর্মসূচির জন্য গোপনে অর্থ গ্রহণ করায় এখানে স্বচ্ছতা এবং ন্যায়ের প্রশ্ন উঠেছে এবং তারা এখানে অন্যায় এবং অস্বচ্ছতার জড়িয়ে গিয়েছে। কেন এই ফান্ড সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে অন্ধকারে রাখা হয়েছে?